আহ, অখণ্ড ভারতে আমি আবার আপনাদের স্বাগত জানাই। আমি সোমেন চক্রবর্তী। আমি একটা প্রতিবেদন দেখলাম। আমি মানবদার অর্থাৎ মানবগুয়োর প্রত্যেকটা প্রতিবেদনই দেখি, দ্য নিউজ বাংলা। আমি ওনার এখন এক ওনার আমি একজন ভক্ত বলতে পারেন, এবং গুণমুগ্ধ। মানবদা যেভাবে প্রতিবাদ করেন, যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে যেভাবে উনি মোটিভেট করেন, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে উনি যেভাবে উনি প্রত্যেকটা বিষয়কে তুলে ধরেন, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিশেষ করে এই রাজ্যের শাসক দলের যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জাতীয়তাবাদী ভাবধারা ছড়ানোর চেষ্টা করেন, আমি হ্যাটস অফ জানাই ওনাকে। তো একটা প্রতিবেদন আমি দেখলাম, উনি একটা প্রতিবেদন করেছেন, সম্প্রচার করেছেন। সেটা হচ্ছে যে দত্তপুকুর এলাকায় পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন কিছু ব্যক্তি, জাতীয়তাবাদী ব্যক্তি। তারা স্বাভাবিক, পাকিস্তান যেভাবে আমাদের উপর নানা রকমভাবে সন্ত্রাসবাদী হামলা করছে এবং যেভাবে জঙ্গিদেরকে ঢোকাচ্ছে, বা বিগত দিনে যেভাবে নানা রকমভাবে আমাদেরকে হেনস্থা করেছে, সেটা তার তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তো একটা আমাদের শত্রু দেশ, তারা কোনো ভালোবাসা বোঝে না, জানোয়ারের দেশ, হ্যাঁ, জানোয়ার বেজন্মাদের দেশ পাকিস্তান। ছোট লোক, বরাহনন্দন, হ্যাঁ, এসব এদের দেশ। তো তারা রিসেন্টলি পেহেলগাঁওতে যে নিরীহ হিন্দুদেরকে বেছে বেছে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করেছে, তার একটা রিয়াকশান তো হচ্ছেই দেশবাসীর মধ্যে, এবং বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। হ্যাঁ, এখন যা পরিস্থিতি, আমরা পাকিস্তানের পতাকাকে সম্মান করতে পারছি না, এবং কোনোদিনই সম্মান করা উচিত নয় পাকিস্তানের পতাকাকে। কেননা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দাঙ্গা করে বহু হিন্দুদেরকে হত্যা করে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করে, হিন্দুদের জমি জায়গা থেকে তাদেরকে উদ্বাস্তু করে পাকিস্তানে জন্ম হয়েছে। তো সেই দেশের পতাকাকে কোনোদিনই সম্মান করা উচিত নয়, এবং বর্তমান পরিপ্রেক্ষিতে তো আরোই করা উচিত নয়। তো দত্তপুকুরে কিছু জাতীয়তাবাদী ব্যক্তি, তারা পাকিস্তানের পতাকা পোড়ানোর চেষ্টা করছিলেন, এবং সেটা একটা তারা প্রতিবাদের স্বরূপ সেই কর্মসূচি নিয়েছিলেন। তো এখানকার মমতা ব্যানার্জির পুলিশ, এখানকার যে পুলিশ, তারা সেইটাকে বাধা দেয় এবং বলে যে সেন্সিটিভ এলাকা। কিসের সেন্সিটিভ এলাকা? পাকিস্তানের সমর্থকরা ওখানে বসে রয়েছে নাকি? কিসের সেন্সিটিভ এলাকা? আর কেন বাধা দেবে এখান? আচ্ছা, এখানকার পুলিশের যে মাইনেটা হয়, সেটা কি এখানকার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় হয় না? তোমরা এই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় মাইনে নেবে, এই দেশের মানুষের কোথায় তোমরা এই দেশের পতাকার মর্যাদা তোমরা রাখবে, তা না, তোমরা গিয়ে পাকিস্তানের পতাকার মর্যাদা রাখার জন্য চলে এসছো। মামদোবাজি হচ্ছে। তোমরা তোমরা পুলিশ, তোমাদের উচিত আরও জাতীয়তাবাদী ভাবধারাটাকে আরও ছড়িয়ে দেওয়া উচিত। পুলিশের কর্মরত মানুষের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু এখানকার পুলিশের কথা আমি যত কম বলবো তত ভালো। এরা কী জন্যে কী করছে, কীভাবে শাসক দলের অঙ্গুলে চলে, আমরা জানি ভালোভাবেই। তো মেইন ব্যাপার হচ্ছে, আমি এর আগের প্রতিবেদনেও বলেছি যে এখানকার শাসক দলের মেইন টার্গেট হচ্ছে ভোট ব্যাঙ্ক। যেভাবেই হোক মুসলিম ভোট ব্যাঙ্ক দরকার, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক, হ্যাঁ, তাদের মাথা ব্যথা হচ্ছে এই জায়গাতেই। এবং তারা যেভাবে পুলিশকে পরিচালিত, আমার তো মনে হয় না যে পুলিশ নিজেরাই সাথে সাথে গেছে। হয়তো তৃণমূলের কোনো নেতা, হ্যাঁ, কোনো তৃণমূলের কোনো মুসলিম নেতা, আমার কোনো ধর্মের নাম বলে বলা উচিত নয়, তৃণমূলের হয়তো কোনো নেতা, শাসক দলের কোনো নেতা তাদেরকে যেতে বাধ্য করেছে, এটাও হতে পারে।
আর পুলিশ তো শাসক দলের কথায় উঠবোস করে। আম, তাদের এত পাকিস্তান প্রীতি, মানে কোন জায়গায় তারা নিয়ে গেছে নিজেদের রাজনীতিটাকে। রাজনীতির জন্য তারা পাকিস্তান প্রীতিটাকেও কোনো ব্যাপার না তাদের কাছে, মানে তারা পাকিস্তান প্রীতিও করতে পারে। হ্যাঁ, যে পাকিস্তান আমাদের দেশের মানুষকে মেরে ফেলছে, হ্যাঁ, যে পাকিস্তান একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আমাদেরকে মানে ব্যতিব্যস্ত করে তুলছে, আর তুমি তার পতাকা বাঁচানোর জন্য তুমি পুলিশ যাচ্ছে সেই পতাকা বাঁচাতে। 100 বার পতাকা পোড়াবে পাকিস্তানের। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ তো অলরেডি বারুদের স্তূপের উপর আমরা রয়েছি, কেননা বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা কিন্তু ওড়ানো হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সেই জায়গা, সেই সব জায়গা তো পুলিশ তোমরা দখল দিচ্ছ না। হ্যাঁ, যে তাদের সেই জায়গা থেকে তুমি পাকিস্তানের পতাকা নামিয়ে তুমি তো ভারতের পতাকা তুলছো না। আর উল্টে কিছু মানুষ যারা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে পাকিস্তানের পতাকা পুড়িয়ে, তুমি তাদের বিরুদ্ধে তুমি অ্যাকশান নিচ্ছ, আর সেই কর্মসূচি জোর করে বন্ধ করার চেষ্টা করছো। হ্যাঁ, এটা মানে কি বার্তা যাচ্ছে মানুষের কাছে? আমরা কি ভারতবর্ষে রয়েছি না পাকিস্তানে রয়েছি? মমতা ব্যানার্জি কী চাইছেন? আমরা কি ভারতবর্ষের সাথে জুড়ে থাকি না পাকিস্তানের সাথে জুড়ে যাই? এর একটা লিমিট রয়েছে, এর একটা মানে সব কিছু ধৈর্যের একটা লিমিট রয়েছে। আমাদের কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমি জানি না। সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, এবং একের পর এক দুর্নীতিতে সরকার ফেঁসে গেছে। তাদের মুখ দেখানোর জায়গা নেই এখন। ওই একটাই হচ্ছে তাদের সংখ্যালঘু ভোট, হ্যাঁ, মুসলিম ভোট ব্যাংক। তো ওই আঁকড়ে ধরে তারা যেভাবে হোক ভোটের বৈতরণী পেরোনোর চেষ্টা করছে। ছি! আর এই জন্য তারা দেশের মানে সার্বভৌমত্বকেও নষ্ট মানে বলে দিতে রাজি আছে। আর যারা যে পুলিশ অফিসাররা গেছেন, তারা একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন তো। তারা মানে ভারতবর্ষের সেবার জন্য চাকরি পান, ভারতের সেবার জন্য চাকরি পান, না পাকিস্তানের সেবার জন্য তারা চাকরি করেন? ভারতের সেবা করার জন্য তারা চাকরি করেন, না পাকিস্তানের সেবা করার জন্য তারা চাকরি করেন? লজ্জাও নেই এতটুকু আপনাদের। আর এই কারণে এইসব উগ্রবাদীরা, মৌলবাদীরা বা বাংলাদেশি রোহিঙ্গাগুলো এত প্রশ্রয় পাচ্ছে, এবং তাদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে আমাদের এই পশ্চিমবঙ্গ। আর হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে, মালদায় হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। যখন তখন আমাদের রাজ্যে যে পাকিস্তানের পেহেলগাঁওয়ের মতো পরিস্থিতি হবে না, কে বলেছে? যখন তখন এই পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমাদের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে থাকা উচিত, তারাই যদি এইসব পাকিস্তানপন্থীদেরকে উৎসাহ দেয়, হ্যাঁ, তাহলে তো মানে আমরা কোথায় যাব? তাই আমি ধিক্কার জানাই এইরকম মানে এইভাবে পাকিস্তানের মানে গুণগান করা এই সমস্ত সরকারি লোকজনকে। হ্যাঁ, যে তারা পাকিস্তানের মানে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাদেরকে আমি ধিক্কার জানাই। আপনারা দেশের সেবা করুন, দেশের কাজ করুন। আপনারা পাকিস্তানের সেবা করার জন্য মাইনে পান না। ছি!